রোহন, এই গাছের বেটি খাই দে আর মাথায় পানি ঢাল, দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা তোমাকে আমি ডাক্তার লাইতে পারছি, আর তুমি ডাক্তার না লেসি জঙ্গল থেকে গাছ সে করলে চলে এসো। এটা সে কোন না রে, দামি ওষুধ আমাকে ওই কলক সাধু দিয়েছে, বেটি খাই দে, দেখ সব ঠিক হয়ে যাবে। ওগো তুমি সারা জীবন কিপটুমো করে কি করিছো বলো তো? আজ তো বৌমা মরতে বসেছে, তাও কিপটুমো করছো, তোমার একটু বিবেকে পাচ্ছে না? আব্বা তোমার কারণে যদি আমার বোর কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি জীবনে ক্ষমা করবো না। আরে চিচি, তোরা তো দেখছি সবাই বেশি বকছি রে, আর গাছটা বেটি খাই দে, দেখ ঠিক হয়ে যাবে। গাছে যদি সব রোগ ভালো হয়ে যেত তাহলে আর কেউ ডাক্তারের কাছে যেত না। তার মানে ডাক্তার আমাকে আনতেই হবে না? ঠিক আছে, তো ডাক্তারে যে কি করে তাই দেখছি। ডাক্তার বাবু, অত লিটার পেটের করো না, তাড়াতাড়ি চলো। তুমি অমন করছো কেন? রুগীর অবস্থা খুব খারাপ নাকি? না না, গাড়িতে যেতে হবে না, গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নেবে না তো? তেল খরচ তুলে বই, গাড়ি কি পানিতে চলে নাকি? থাক, তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না, মাঠে অল্প রাস্তা, দুজ না গল্প করতে করতে চলে যাবো। আমি হেঁটে যেতে পারবো না। ডাক্তার তোমাকে হার্ট থেকে বলছে। আমাকে নামি দাও, আমি করে দেবো, আমাকে নামি দাও। আমার ওষুধ তো খাওয়ালি নি, এদের ডাক্তার এসে কি বলছে দেখ। রুগীর অবস্থা খুবই খারাপ, এ আমার দ্বারা সম্ভব না, তুমি বড় হসপিটালে যাও। আমি জানি এ বড় হসপিটালে পাঠাবে, এরা আমার প্রতি অনেক হিংসা, আমার টাকা খরচ করার লেগে, তার লেগে বলছিল আমার গাছটা ওষুধটা খাই দে, দেখ 2 মিনিটে ভালো হয়ে যাবে। তুমি চুপ করো তো, ডাক্তার বলছে বড় হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি কিছু একটা নিয়ে আসো। ঠিক আছে আনছি। মা তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় গুলো সব ব্যাগে ভরে দাও। আমি কিছু বুঝতে পারছি না, বাড়িতে যে কি চলছে, কিভাবে চললে আমি শেষ হয়ে যাবো। ওগো এদিকে গরম গরম চাটি ভাত খেয়ে নাও। কি সকালবেলায় ভাত, তাও আবার গরম, ইচ্ছে তো করেছি কি রে। বাড়িতে কুটুম এসে বৌমাকে দেখতে আর ভাত থাকবো না, তুমি সবসময় খিসলাও কেন বলো তো? আমি কি আর এমনি খিসলেছি? সে হসপিটালে 1 বছর টাকা দিয়ে আসনু, আর বাড়িতে কুটুমের পেছনে যদি টাকা খরচ করি তাহলে আমার কি থাকবে বলতিনি? তাই বলে অসুখ হলে কুটুম সাকি দেখতে আসবে না? আসবে, এসে ফল টল দিয়ে চলে যাবে, ও তো কুটুম তালি করে কি আছে। আব্বা ভালো আছো? ভাবি কেমন আছে? এ দেখো লাও, আবার হাজির হলো। হ্যাঁ, তোমার ভাবে ফল টল খেয়ে খুব ভালোই আছে, আমার অবস্থা খুবই খারাপ। তোমার আবার কি হয়েছে? তোমার আব্বার কথা শুনে বুঝতে পারছো না আমাদেরকে আসতে দেখি তোমার আব্বার রাগ হয়েছে। না না বাপ, তোমার শ্বশুর রাগ করবে কেন? তুমি জামাই মানুষ, আসো আসো ঘরে আসো। আপনার কথা শুনে আমি ঘরে যাবো না, আব্বাকে বলতে বলেন। আসলে তো আবার যাওয়ার নাম গন্ধ থাকে না, আবার রাগ মারাইছে, যাও ঘরে যাও। এই কেন দূরে বাড়ি মারছে? ভাই আমি। কে ফকির না কুটুম? কি দরকার? ভাই আমাকে চিনতে পারছেন না? আমি আপনার বিয়ান। সে চিনতে পারছি, তুই এখানে কি দরকার? আমার মেয়ের অসুখ হয়েছে, আমি দেখতে আসবো না? চোখে দেখি তো রোগ ভালো হয় না, রোগ ভালো করতে গেলে পয়সা লাগে। এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে জামাইকে ভিডিও কল করে তোমার মেয়েকে দেখিলিও। কি ব্যাপার মা, বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলেন। যাবো কি করে? ওর আব্বা ভিতরে যেতে দিচ্ছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। আব্বা তুমি কি সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা নাকি? আরে না, সম্পর্ক নষ্ট করবো কেন? সবাইকে আপন ভেবে ডালি ডালি খাওয়া গা, আর আমাকে 220 কিনে দে, খেয়ে মরি। মা আব্বার কথা আপনি কিছু মনে করেন না, আব্বা আজীবন কালে এরকমই। চলেন ভেতরে চলেন। কি করে যাবো মধু? তোমার আব্বা বিষ খাবে বললো যে। আব্বার কথা ছাড়েন তো, ও জানে ধরে কোনোদিন বিষ কিনবে না, ও এত কিপলি। আসেন ভেতরে আসেন।